Welcome to my channel Bengali series. আজকের পর্বে শুরুতেই দেখতে পাই উসমান এবং সুফিয়া দুই দিক থেকে দৌড়াতে দৌড়াতে একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায়। সুফিয়া বলতে থাকে, এখন আর পালানোর কোনো সুযোগ নেই উসমান, শুধুমাত্র তোমার জন্য আমার বাবা কাস্তামনো পাঠিয়ে দিতে পারি। সেখানে অনেক ভালো ভালো চিকিৎসক রয়েছে যারা এগুলোর চিকিৎসা করবে। এখন তার সতেজ হাওয়া এবং ভালো একটা পরিবেশ প্রয়োজন। তখন দুন্দার বলে, ঠিক আছে, তাহলে আমরা আইগুলকে ওইখানে পাঠিয়ে দেই, তাহলে হয়তো আমার মেয়ে ভালো হয়ে উঠবে। এদিকে যুদ্ধের এক পর্যায়ে উসমান কিছুটা দুর্বল হয়ে পড়ে। তখন তার উপর শত্রুরা আঘাত করতে থাকে। একসময় উসমানের উপর তরবারি দিয়ে আঘাত করতে যাবে, ঠিক এই সময় পিছন দিক থেকে এসে উপস্থিত হয় বমসিবে এবং বুরহান। তারা সৈন্যদের গায়ে তীর ছুড়তে থাকে। তখন সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়। কাবিলাতে দেখা যায় দুন্দার এসে আইগুলের সাথে কথা বলতে থাকে। সে আইগুলকে বোঝাতে চেষ্টা করে, মা, তোমার চিকিৎসার প্রয়োজন, আমি তোমাকে চিকিৎসার জন্য অন্য কবিলাতে পাঠাতে চাই, আশা করি এতে তুমি সুস্থ হয়ে উঠবে। আইগুল কিছু না বলে চুপ হয়ে তাকিয়ে থাকে। কাবিলার প্রধান ঘরের সামনে হাত মুখ ধুয়ে খেতে বসে আইগুলের সৎমা গাজল খাতুন। তখন সে এক সিপাহীকে তার দিকে ইশারায় ডাকে। ওই সিপাহী তার কাছে আসলে বলে, তুমি সিপাহী হতে চেয়েছিলে, আমি তোমাকে বানিয়েছি। তুমি নায়েব হতে চেয়েছিলে, এখন তুমি দুন্দার বেশ সাথে রয়েছ। আমি তোমাকে আমার ছেলের মতো মনে করি। তুমি আমার সাথে বসে খানা খাও। খাবার খেতে বসলে গজল খাতুন সিপাহীকে বলে, কিছুদিনের মধ্যে আইগুল কাবিলা ছেড়ে অন্য কাবিলার উদ্দেশ্যে রওনা হবে। তখন প্রতিমধ্যে যা করার দরকার তুমি করবে। তখন সিপাহী বলতে থাকে, এই কথা যদি দুন্দার সাহেব জানতে পারে, আমার বংশের সবাইকে মেরে ফেলবে। গজল খাতুন বলে, আর যদি তুমি আমার কথা না শোনো, তবে আমি তোমাকে মেরে ফেলবো। এই কথা শুনে সিপাহী এই জায়গা থেকে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই আইগুলকে নিয়ে অন্য কাফেলাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যেই কাবিলাতে রক্ষিত ডাকের আওয়াজ পাওয়া যায়। অন্যরা কাকে যেন আহত অবস্থায় নিয়ে কাবিলাতে প্রবেশ করে। কাবিলাতে প্রবেশের পর সবাই আহত ব্যক্তিকে দেখে অবাক হয়ে যায়, কারণ আহত ব্যক্তি আর কেউ নয়, এই সকলের প্রিয় উসমান। উসমানকে আহত অবস্থায় দেখে বালা খাতুন এর হাত থেকে পানি ভর্তি কলসি মাটিতে পড়ে যায় এবং বালা খাতুন দৌড়ে উসমানের কাছে চলে আসে। কাবিলার সকলে উসমান সাহাব বলে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, আল্লাহ, আমাদের উসমানকে ভালো করে দাও। সকলে মিলে উসমানের চাচি সালজান খাতুনকে খবর দেয় এবং বলতে থাকে, তাড়াতাড়ি আমাদেরকে আহত জায়গায় আগুনের ছেঁকা দিতে হবে, নইলে রক্ত বন্ধ করা কষ্টকর হয়ে যাবে। উসমানকে বাঁচানো অসম্ভব হয়ে উঠবে। হঠাৎ করে উসমানের এই অবস্থা থেকে পিছন থেকে উসমানের বড় ভাই গুন্দুজ বে আমার ভাই বলে চিৎকার দিয়ে দৌড়ে আসে। রুমে ঢুকতে চায়, কিন্তু রুমে ঢুকার পূর্ব মুহূর্তে বমসিবে তাকে আটকে দেয়, বলে, ভাই, ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন কুন্দুজ বলতে থাকে, ভাই, আমাকে সত্যি বলো, ওসমানের এই অবস্থা কে করেছে? আমি তাকে ছাড়বো না। বমসি বলে, সুফিয়া ভাই, সুফিয়া করেছে এই অবস্থা। রুমের ভিতর বালা খাতুন ও সালজান খাতুন ওসমানের চিকিৎসার জন্য প্রস্তুত হয়। উত্তপ্ত লোহার ছেঁকা দেওয়ার জন্য গরম কয়লাতে তরবারি গরম করে। বালা বলতে থাকে, ওসমানের আঘাত অনেক গভীর, ছেঁকা দেওয়ার পরও যদি ভালো না হয়, তাহলে আমরা কি করব? ওসমানকে ছাড়া আমরা কিভাবে থাকবো? শাহজাহান খাতুন বলতে থাকে, তুমি চিন্তা করো না মা, ওসমানের কিছুই হবে না, অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। এই বলে শাহজাহান খাতুন উত্তপ্ত লোহার তরবারি নিয়ে ওসমানের আঘাতে ছেঁকা দেয়। আল্লাহর কাছে দোয়া করে বলতে থাকে, ইয়া শাফি, ইয়া শাফি। শাহজাহান খাতুন বলতে থাকে, আর কিছুক্ষণ ধৈর্য করো আমার ছেলে ওসমান, আর কিছুক্ষণ ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যে তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবে। ইতিমধ্যে দেখা যায় বাজাতিনির দুর্গ থেকে বেরিয়ে আসে কমান্ডার সুফিয়া। তার সামনে একটি সৈন্য উপস্থিত হয় এবং বলে, আপনাদের জন্য খুশির খবর নিয়ে এসেছি, ওসমান আর এই দুনিয়াতে নেই। এই কথা শোনার সাথে সাথে সুফিয়া সহ উপস্থিত সকলেই মুচকি হাসে এবং অনেক খুশি হয়। কমান্ডার সুফিয়া বলতে থাকে, অবশেষে ওসমান মারা গেল,
আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে পেরেছি। সে লোকদের উদ্দেশ্যে আরো বলতে থাকে, সবাইকে জানিয়ে দাও, সবাইকে বলে দাও উসমান মারা গেছে, সকলে আনন্দ উল্লাস করো, সকলের মধ্যে খাবার বিতরণ করো। এই বলে তারা সকালে তরবারি বের করে উল্লাস করতে থাকে। সকলে জিন্দাবাদ, কমান্ডার সুফিয়া জিন্দাবাদ বলে উল্লাস করে। এদিকে দেখা যায় আল আইগুলকে নিয়ে রওনা হওয়া সিপাহী বনের ভিতর একটি জায়গায় বিশ্রাম করছিল। তখন সে মনে মনে ভাবতে থাকে গজল খাতুনের হুকুমের কথা। সে নিরুপায়, সে যদি আইগুলকে হত্যা না করে তাহলে তাকে হত্যা করে ফেলা হবে। এজন্যই সে আইগুলকে হত্যার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যায়। চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা আইগুলের উপর ছুরি দিয়ে আঘাত করে সিপাহী, কিন্তু অবাক হয়ে যায় এখানকার আইগুলকে না দেখে। পরিস্থিতি বুঝতে পেরে আগেই আইগুল পালিয়ে গিয়েছিল। এখানে শুধু কিছু কাপড় চোপড় একটি চাদর দিয়ে ঢাকা ছিল। এই অবস্থা দেখে সিপাহী অনেক রাগান্বিত হয় এবং পাহারাদার সিপাহীকে গলা কেটে হত্যা করে। বাজানতিনী দুর্গে দেখা যায় আয়ানিকুলার কিছু সৈন্য দুর্গের সামনে গেট দিয়ে এসে প্রবেশ করে। তখন সুফিয়া, তার পাদ্রীরা এবং দুর্গের জনগণ আয়ানিকুলা জিন্দাবাদ, আয়ানিকুলা জিন্দাবাদ বলতে বলতে তাদেরকে স্বাগতম জানায়। সারির পিছন দিক থেকে দুজন সিপাহী সুফিয়ার নামে সামনে এগিয়ে আসে একটি চাদর তুলে নিয়ে। তখন সুফিয়া বলতে থাকে, আয়ানিকুলার মন অনেক উদার, সে সৈন্যদের সাথে উপহার পাঠিয়েছে। সৈন্যরা মুড়ানো চাদরটিকে ছবি আর সামনে রেখে দিল একটি মৃত লাশ, যে কিনা কমান্ডার সুফিয়ার অধীনস্থ একটি সিপাহী। খুবই অবাক হয়ে যায় কমান্ডার সুফিয়া, বলতে থাকে, আমার সিপাহীর কে এই অবস্থা করেছে, কার এত বড় সাহস, আমি তাকে দেখতে চাই। তখন পিছন থেকে একজন লোক সামনের দিকে এগিয়ে আসে, নিজের শরীর থেকে চাদরটি ফেলে দিয়ে মুখ খুলে বলে, আমিই হত্যা করেছি। এই ব্যক্তিকে দেখে সকলে হতবাক হয়ে যায়, কারণ এ আর কেউ নয়, এ স্বয়ং উসমান নিজেই। কিছুদিন আগে যার মৃত্যুর খবর পেয়েছিল, এখন দেখা যাচ্ছে সেই উসমান তাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। উসমান বলতে থাকে, আজকে আমি তোমাকে হত্যা করতে এসেছি সুফিয়া, এবং তোমার এই দুর্গ দখল করতে এসেছি। আজ আমাকে কেউ ঠেকাতে পারবে না। এই বলে আল্লাহু আকবার বলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। উসমানীয় সৈন্য এবং বাজান্তিনী সৈন্যদের মধ্যে এক তুমুল যুদ্ধ শুরু হয়। হাত ধরে ফেলে এবং তার তরবারি দিয়ে সুফিয়ার পেটে ঢুকিয়ে দেয়। বলতে থাকে, এই নাও তোমার পাপের শাস্তি ভোগ করো। আরো বলতে থাকে, আমরা তুর্কি বাহিনী, কাফির মুশরিকদের জন্য আল্লাহর তাআলার গজব হিসেবে নাজিল হয়েছে। এই বলে উসমান সুফিয়াকে তার জনপ্রিয় থাপ্পড় দেয় এবং সুফিয়া দেয়াল থেকে নিচে পড়ে যায়। যুদ্ধ শেষে উসমান সহ তাদের সকল সৈন্যরা দুর্গের মাঝখানে একত্রিত হয়। উসমান একটা ছোট্ট দেয়ালের উপর উঠে এবং সকলের উদ্দেশ্যে বলতে থাকে, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা এবং আমার সাথীগণ, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই দুর্গ বিজয়ের ক্ষমতা দিয়েছেন। আজ থেকে এই কলোজা হিসার দুর্গ মুসলমানদের মালিকানায় থাকবে। এই বলে সকলে মিলে তরবারি উঁচু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজের চারপাশ মুখরিত করে। তার সৈন্যদের উদ্দেশ্যে আরো বলে, যাও, কাবিলাতে যাও, সবাইকে জানিয়ে দাও আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের বিজয়ের দিন। সকলের মাঝে খাবার বিতরণ করতে বলো, আর সাথে সাথে আমাদের অন্যান্য সাথী এবং আমার চাচা দুন্দারকেও এখানে আসতে বলো। কিছুক্ষণের মধ্যে দুর্গে প্রবেশ করে দরবেশ শেখ আজাব আলী, তার সাথীরা এবং তার মেয়ে বালা খাতুন তাদের স্বাগত জানানোর উদ্দেশ্যে উসমান এবং তার সৈন্যরা দুর্গ থেকে বেরিয়ে আসে এবং সালাম দেয়। তখন দরবেশ শেখ আজাব আলী বলে, উসমান, এটি তোমার স্বপ্নে আসা অনেকগুলো বিজয়ের মধ্যে একটি, তুমি আরো অনেক বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ।
তুমি গরিব এবং মাজলুমের জন্য এক বিশাল বট বৃক্ষের মতো হয়ে দাঁড়াবে। বালা খাতুন বিজয়ের শুভেচ্ছা জানায় উসমানকে। তখন উসমান তার শুকরিয়া আদায় করে। শেখ আদাব আলী উসমানের সঙ্গে তার এক সাথীর পরিচয় করিয়ে দেয়, বলে এর সাথে পরিচয় হও, তার নাম ঈশা, সে সমরকান্ত শহর থেকে এসেছে। তখন ঈশা উসমানকে সালাম দেয় এবং একটি পতাকা বের করে উসমানের হাতে দেয়, বলতে থাকে, আপনাকে অনেক অনেক বিজয়ের শুভেচ্ছা। এই পতাকাটি আমার এলাকার লোকজন আপনার জন্য পাঠিয়েছে, আপনি গ্রহণ করলে খুবই খুশি হব। তখন উসমান পতাকাটি হাতে নেয় এবং চুম্বন করে। তখন শেখ আদাব আলী বলতে থাকে, অনেক অনেক শহীদদের রক্ত, অনেক মা বোনের ত্যাগ এবং অনেক গাজীর পরিশ্রমের বিনিময়ে এই বিজয় পেয়েছো। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক দুর্গে এই পতাকা আমরা টানিয়ে রাখবো। এবার তুমি এই দুর্গে আমাদের পবিত্র কায় পতাকা ঝুলিয়ে দাও। ওসমান দুর্গের দেয়ালে উপরে উঠে যায় এবং বাজাতিরি পতাকাগুলো মাটিতে ফেলে দেয় আর কায় পতাকা দুর্গের দেয়ালে ঝুলিয়ে দেয়। সবাই তলোয়ার বের করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দ মুখরিত করে তোলে প্রাঙ্গণ। ওসমান পতাকা হাতে নিয়ে সকলের উদ্দেশ্যে বলে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমার সাথে যুদ্ধে আসা আমার বন্ধুগণ, আমার সাথীরা, আমার সৈনিকেরা, আমরা কায় জাতি, আমাদের একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি। আমরা এখানে আল্লাহর নাম এবং তার দ্বীন ইসলামের প্রচার প্রসার ও আল্লাহ তাআলার শাসন ব্যবস্থা কায়েম করতে এসেছি। আমরা আল্লাহ তাআলা চাহে তো আশেপাশের সকল জায়গা এবং পুরো বিশ্বে একদিন বিজয়ের বেশে এই পতাকা হাতে দাঁড়াবো ইনশাল্লাহ। আজকে আমাদের কিছু সাথীরা আমাদের সাথে নেই, তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই শহীদের রক্তের বিনিময়ে সকল উম্মতে মুহাম্মদীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে।